মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোন কাগজে আমাকে দিয়ে তুমি সাইন করাতে চাইছো অজয়? বাড়ির ডিড। তুমি এই বাড়িটা বিক্রি করছো বাবা। তোরা আজকের দিনটা থেকে যা দিদি। উমা, এ আবার কেমন কথা? ওই দেখো তৈরি হয়ে বেরোচ্ছি এখন আবার। ভাই আজকে এগোই, ঠিক আছে সামনের বছর পুজোয় না হয় সবাই মিলে। তুমি যা বললাম সেটা শোন, কাল সকালে একটা কাজ আছে, সেটা সেরে সবাই একসঙ্গে বেরোবো না হয়। কি কাজ মেটানোর কথা বলছো তুমি অজয়? সই করে দাও। কি এটা? মানে কোন কাগজে আমাকে দিয়ে তুমি সাইন করাতে চাইছো অজয়? বাড়ির ডিড। তুমি এই বাড়িটা বিক্রি করছো বাবা। সাইনটা করে দাও। ভাই কি বলছে? বাবার মুখের ওপর এসব কথা? বিষয়ে আমি অনেক আগে থেকেই শুনেছিলাম ঢাকের বাজনায় সমস্ত কিছু চাপা পড়েছিল মিন্নি। হ্যাঁ, ব্যাগপত্র মনে হচ্ছে ভেতরে ঢুকে নেওয়াই ভালো, আজকে আমাদের এখানে থেকে যাওয়া উচিত। এটা নিয়ে তো অনেক কথা হয়েছে বাবা। দাও সইটা করে দাও। কি হলো, সাইনটা করো। গিন্নি, মিলল আমার কথা? বলেছিলাম না স্নেহে অন্ধ হইও না। মিলল আমার কথা? বাবা আমাদের একটু প্র্যাকটিক্যালি ভাবতে হবে, আর আবেগে ভেসে থাকার কোনো জায়গা নেই। মনে পড়ছে গিন্নি, ছেলেবেলায় অজয় অতীনের হাতে ধরে তুমি মেলায় যেতে, অজয়ের হাতে তুলে দিতে গজা। গজা পেয়ে ওর মুখে হাসি ফুটতো বটে, কিন্তু নজরটা ছিল ওই কাঠের গাড়িটার দিকে। তুমি বুঝতে পেরেছো কি পারোনি আমি জানি না, তবে আমি বুঝতে পেরেছি ওর মনে এক আর মুখে এক, আর তার সাথে সাথে তাল দিয়েছে এই অতীনটা। আমি বকেছি, বলেছি এত কিছু কেনার পরে আবার কাঠের গাড়ি কেন? তবু তবু তো তুমি ওদের কাঠের গাড়ি কিনে দিয়েছো। ভুল ভুল করেছি কিন্তু, বড্ড ভুল করেছি, ভীষণ ভুল করেছি। তবে তোমাকে বলছি আর ভুল হবে না, না আর ভুল হবে না। যেদিন সব কটা মিলে এই বাড়িতে পা দিয়েছে সেদিন বুঝতে পেরেছি পুজোটা এদের কাছে একটা মতলব, আসল উদ্দেশ্য অন্য। আরে অজয়, তুই জাজ হয়েছিস, হ্যাঁ? বিরাট জাজ। আরে তুই জাজ হয়েছিস, আমি তোর বাপ। তুই হা বললে আমি হাওড়া বুঝি। এই জন্যে তোরা এই বাড়িতে এসেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য এসছে। ওরা বুড়ো বাপ মাকে দেখতে আসেনি গিন্নি। আর এদের কাছে নাকি শিকড়ের টান, সব মিথ্যে, সব মিথ্যে। আর মায়া জড়িও না গিন্নি, মায়া জড়িও না। এবার মায়ার ফাঁদ থেকে বেরোবো। বাবা, এই বাড়ির একটা ইট বিক্রি করে দেখাতো, দেখি কত বড় জাজ হয়েছিস তুই। মাকে মায়া কেটে বেরিয়ে যেতে বলে তুমি নিজেই মায়া আগলে বসে আছো বাবা।
নস্টালজিয়া আর পুরনো স্মৃতি ছাড়া কি আছে এই বাড়িতে? এ তুই কি বললি বড় খোকা? এই মিত্তির বাড়ি এখন স্মৃতি হয়ে গেছে। আমরা দুটো জল জ্যান্ত মানুষ এই মিত্তির বাড়ি আগলে বেঁচে আছি। কেন আছো বলো তো? তোমাদের তো বয়স হয়েছে, এই বাড়িতে একা একা থাকো তোমরা। শরীর টরীর খারাপ হলো তো দেখার কেউ নেই। কেন জোনাকি আছে? তোমাদের চিন্তা করতে হবে না আমাদের নিয়ে। ওই জোনাকি কেউ ওর ভরসায় তোমাদের রেখে আমরা নিশ্চিন্তে বসে থাকবো? আমাদের নিয়ে চিন্তা হয় তোমাদের? হ্যাঁ, চিন্তা হয় বলেই এত কিছু ভাবা। আর বলতে পারো আমরা ডিসাইড করেই ফেলেছি, এই ভাঙা বাড়ি আগলে বসে থাকার চেয়ে আরো অনেক বেটার অর্গানাইজড লাইফ পাবে তোমরা কলকাতায়। তাছাড়া আমাদের বাড়ির পাশাপাশি থাকলে আমরা তোমাদের খোঁজ খবরও রাখতে পারবো। কাছে থাকলেই যে তোমরা পাশে থাকবে সে গ্যারান্টি কে দেবে? আসতে যেতে পারি না তো ওই দূরে থাকো বলেই বাবা। তাছাড়া কাজ থেকে সব সামলেই এত দূর আসা। তাই করোনার সময় কি কাজ ছিল তোমাদের? হ্যাঁ, ওই যে মহামারীটা গেল, ওই মহামারীতে কিভাবে সামলেছেন তোমাদের মা সেটা আবার ভাবতে পারো? এই বৃদ্ধ বয়সে আমাকে লাঠি ঠুকে ঠুকে বাজারে যেতে হয়েছে দুটো খাবারের জন্য। ওই খাবার না পেলে এই দুটো বুড়ো বুড়ি মরে যেত। আশা তো দূর, এটা টেলিফোন করে তোমরা খবর নিয়েছো কেমন আছো বাবা, কি খাচ্ছ তোমরা, একবার খবর নিয়েছো টেলিফোন করে? বড় বড় কথা বলছো যত সমাজ, বড় বড় কথা। আচ্ছা, কাটিয়ে তো দিয়েছি দুজনে, আবার কেন সেসব কথা তুলছো? আজ না বললে আর কবে বলবো গিন্নি বলো তো? আর কবে বলবো? এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ওরা কি আর এই বাড়িতে কখনো পা রাখবে? স্বার্থ সিদ্ধি হয়ে যাবে, পা রাখবে না। তখন তোমার নতুন কথা, পুরনো কথা এসব কিচ্ছু বলার সুযোগ থাকবে না গিন্নি। এ তুমি কি বললে? হ্যাঁ গিন্নি, এটাই সত্যি, এটাই সত্যি। যাদের দরদ আছে তাদের কাজের অজুহাত, দূরের অজুহাত এসব দেখাতে পারে না গিন্নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।